তো এরকম ছোট বড় প্লাস্টিকের চেয়ার আমাদের সবার বাড়িতে থাকে। তো এগুলো এইরকম ছোট চেয়ার বা বড় চেয়ার দেখবেন ভুলবশত আমাদের এটা ফেটে যায়, এরকম মাঝ বরাবর ফেটে যায় বা অনেকের পায়াটা ফেটে যায়। তো এটা ফেটে গেলে আমরা কি করি, এগুলো ফেলে দিই বা ভাঙাচুরোর দ্বারা বিক্রি করে দিই। তো এগুলো ফেলে না দিয়ে আমরা যদি বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়ে এগুলো আমরা আবার রিপ্লাই করি, তো এগুলো একেবারে আগের মতো আমরা বসতে পারবো বা ইউজ করতে পারবো। তো এরকম ফাটা চেয়ার আপনারা বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়ে কিভাবে রিপ্লাই করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা চলুন চলে যাই। তা আমি দুটো জিনিস দিয়ে আজকে এই চেয়ারটা রিপ্লাই করব। তা প্রথমে আমি এই কলমটা নিয়েছি। তো এরকম কলম আমাদের সবার বাড়িতেই থাকে। এরকম পেনের মানে কালি শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই। তো এরকম পেন আমরা ফেলে না দিয়ে তো এটা কি করব, আমরা প্রথমে আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে গ্যাসের জ্বালিয়েও এটা করতে পারেন, তো এতে গ্যাস ফুটবে। তো এভাবে একটা মোমবাতি জ্বালিয়ে আমি পেনটা কি করব, একটু ধরিয়ে নেব। তো এইভাবে ধরালে দেখবেন পেনটা ধরে যাবে, আর তারপরে পেনটা গলে গলে এটা পড়বে। তো যখন এভাবে পড়বে তখন এই যে এবার প্লাস্টিকের যে ফাটা জায়গাটা, ওই ফাটা জায়গাটা এভাবে সমান করে একটু ধরতে হবে, ঠিক করে একটু ধরতে হবে। ধরলে দেখবেন এই পেনটা গলে গলে ওই সব জায়গায় পড়লে আর ফাটা জায়গাটা খুব সুন্দরভাবে আবার জুড়ে যাবে। দেখুন আমি কীভাবে করছি, আর একটু ভালোভাবে ধরে রাখতে হবে সমান করে। এই চেয়ারটা যেরকমই ছিল তো এভাবে সুন্দর করে ধরে রেখে এরকম একটা যদি পেন দিয়ে আপনারা এভাবে একটু করেন তাহলে দেখবেন আপনাদের চেয়ার একদম আগের মতন হয়ে গেছে, আর আপনারা আবার ইউজ করতে পারবেন। তো এভাবে এটা ধরে দিয়ে কিছুক্ষণ এভাবে ধরে রাখতে হবে সমান করে। এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এটা জুড়বে না, এটা ঠান্ডা করতে হবে। আর এইভাবে যদি আমার একটা হাত কিন্তু চেয়ারের তলায় দেওয়া আছে, তো এভাবে সমান করে হাত দিয়ে ধরে রাখতে হবে, না হলে এটা কিন্তু আবার ফাটাটা ছেড়ে যেতে পারে। তো এভাবে সুন্দর করে ধরে রাখতে হবে। তা আমি এটা জুড়ে গেলে তারপর ওপরের পজিশানটা ঠিক করব। ওপরেটা আমার এখনও ঠিক করা হয়নি। তা দেখুন আমি নিচে পজিশানটা দেখুন জুড়ে গেছে। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এভাবে নিচে পজিশানটা জুড়িয়ে নিয়ে তারপরে আপনাদের যদি বেশি ফাটা থাকে তাহলে এইভাবে করবেন, আর যদি অল্প ফাটা থাকে তাহলে অল্প অল্প করেই ঠিক করে দেবেন। তারপর দেখুন এরপর আমি উপরের পজিশানটা ঠিক করব। তা আমিও আবারও একটা হাত আমি তলায় ভালোভাবে দেখুন আমার আঙুলটা দেখা যাচ্ছে। তো এভাবে তলায় সুন্দরভাবে একটু ধরে রাখতে হবে সমান করে, না হলে ফাটাটা জুড়বে না। তো এভাবে সমান করে ভালোভাবে ধরে রেখে দেখুন এভাবে আবারও ওই পেনটা এভাবে একটু ধরে নিতে হবে। ধরালে দেখবেন পেনটা ভালোভাবে খুব সুন্দরভাবে এটা গলে গলে পড়বে। তো গলে গলে পড়বে যখন, তখনই ফাটার মুখে এটা ধরতে হবে, তখন ওই ফাটার মুখে ঢুকে এটা জাম হয়ে যাবে। তারপরে দেখবেন খুব সুন্দরভাবে এটা আবার জুড়ে যাবে চেয়ারটা। এইভাবে করলে দেখবেন চেয়ারটা আর বসলেও ফাটবে না। তা আমি দুটো জিনিস দিয়ে করব। প্রথমে ওপরের পজিশানটা আমি পেন দিয়ে জুড়ছি, আর চেয়ারের তলাটা আমি আরেকটা জিনিস দিয়ে জুড়ব। তো এভাবে দুটো জিনিস দিয়ে জুড়লে চেয়ারটা আরও ভালোভাবে মজবুত হয়ে যাবে। তো দেখুন আমার চেয়ারটা সামনের পজিশানটা প্রায় হয়ে গেছে জোড়া। এইভাবে আমি একটু সমান করে নিচ্ছি। আগুনটা আমি আবার একটু জ্বালিয়েছি, জ্বালিয়ে এটা আমি একটু সমান করে নেব। এভাবে সুন্দরভাবে সমান করে নিয়ে দেখুন সমান করে নিতে হবে একটু, না তো এবড়ো খেবড়ো হলে দেখতে খারাপ লাগবে। তো এইভাবে আপনাদের বাড়িতে যদি কোনো ফাটা চেয়ার বা গামলা বা বালতি থেকে থাকে, এভাবে খুব সহজে আপনারাও আপনাদের বাড়িতে থাকা বাজে বাড়তি পেন দিয়ে এভাবে আপনারাও রিপ্লাই করতে পারেন। তো দেখুন আমার সামনের পজিশানটা খুব ভালোভাবেই এরপর আমি চেয়ারের এই ছিদ্রটা ঠিক করে আমি আপনাদের দেখাচ্ছি চেয়ারটা কেমন হয়েছে। আর
এইভাবে আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা চেয়ার ঠিক করতে পারেন। তো দেখুন আমার চেয়ারের সামনে পজিশনটা দেখুন একদম জুড়ে গেছে। এরপর আমি চেয়ারের পিছনের পজিশনটা ঠিক করে আমি দেখাচ্ছি। তো পিছনের পজিশনটা ঠিক করার জন্য আমি নিয়েছি একটা প্লাস্টিকের হাত পাকা। তো এরকম প্লাস্টিকের হাত পাকা আমাদের সবার বাড়িতে থাকে। এগুলো আমরা ভেঙে গেলে, ডাংটা ভেঙে গেলে আমরা ফেলে দিই। তো এটা ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে একটু কেটে, দেখুন আমি কীভাবে কাটছি, তা আমি এইভাবে একটু কেটে এটা দিয়ে আমি পিছনের পজিশনটা ঠিক করব। তো দেখুন তারপরে এটা আমি একটু মোমবাতি জ্বালিয়ে, এভাবে মোমবাতি জ্বালিয়ে ধরালেই দেখবেন এটাও গলে গলে এভাবে পড়বে। তো এভাবে সামনে পজিশনটা আগে ঠিক করে তারপর পিছনের পজিশনটা এভাবে ঠিক করতে হবে। তারপর যে ছিদ্রটা আছে ছিদ্রটায়ও আমি এই প্লাস্টিকটা দিয়েই একটু চারিদিকে করে দিয়ে এটা ঠিক করে দেব। তো দেখুন এভাবে একটু ধরিয়ে দিলেই এগুলো একদম নরম হয়ে যাবে আর চেয়ারের ফাটাটা ঠিক হয়ে যাবে। তো এরপর আমি দেখাচ্ছি এটা কেমন হয়। তারপরে দেখুন আমার চেয়ারটা জোড়া হয়ে গেছে। সামনের পজিশনটা দেখুন আর পিছনের পজিশনটাও ঠিক হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে থাকা প্লাস্টিকের ফাটা চেয়ারও ঠিক করতে পারেন। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। বাই।